आपका एक एक वीडियो है सर, देख लेना सर, आप तक पहुंचेगा तो मालूम नहीं, देख लेना सर। একটা ইস্যু নিয়ে মানে ঝগড়া আতুল কালাম হয়ে গেল। আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না। বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে। হাত মোজা হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতে উঁচু করি দেখা যায় এতটুকু। আমি বাসায় গিয়ে বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে। এইটুকু নিয়ে মনে হয় আমি 10 মিনিট ছাড়িয়ে দিয়েছি, মানে বকা দিয়েছি আর কি। একদম মাথা নিচু করে শুনছে একটা কথা বলে। यही नहीं अभी और सुनिए। আমাকে নিয়ে আরেকটা অভিযোগ আছে, এই বিষয়টা একটু ক্লিয়ার না করলেই না। আমাকে নিয়ে একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে যে বলা হচ্ছে আমাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমার আমার চলাফেরা নিয়ে। আমি অলওয়েজ আমার হাজবেন্ড আমার সাথে থাকে যখন আমরা কোথাও গিয়েছি, বিশেষ করে ধরেন কখনো কক্সবাজার গিয়েছি, আমরা রাতে 2টা বাজে গিয়েছি, 3টা বাজে গিয়েছি। যেই লোকটা অভিযোগ এনেছে এই লোকটাকে আদনান সাহেব পেছনে বসাতো নিরাপত্তার উদ্দেশ্যে। তো আমি যখন কারে আছি তখন আমার হাত মোজা পা মোজার প্রশ্নই আসে না, কি দরকার, এবং রাতে 3টা বাজে। এবং আমরা এরকম নির্জন সময়গুলোকেই বেছে নিতাম। ওই সময় যদি আমি আমার হাজবেন্ডের সাথে চোখ সাজিয়ে বের হই আর তাদেরকে যদি আমি একটু সুযোগ দেই, বা আমার হাজবেন্ড নিরাপত্তার জন্য পিছনে বসাইছে, আমরা কোনো বিষয়ে এনজয় করতেছি বা প্রসঙ্গত হেসে ফেলছি, সেটাকে যদি তারা ইস্যু করতে চায় যে মানুষের সামনে হাসি, এটা কখনোই প্রাসঙ্গিক না এবং এটা কখনোই ইনসাফও না, যৌক্তিকও না। বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে। হাত মোজা হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতে উঁচু করি দেখা যায় এতটুকু। আমি বাসায় গিয়ে বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে। আমি যখন বাইরে আসি তখন আমার হাত মোজা পা মোজার প্রশ্নই আসে না, কি দরকার, এবং রাতে 3টা বাজে।